রূপসী কন্যা গো, জোরে চালান জোরে। তার লাগিয়া গাঁথো ফুলের মালা। শুরু হয়ে গেল আমাদের রাতারগুল ভ্রমণ। ইনি আমাদের ক্যাপ্টেন, নৌকার পাইলট বলে সে নিজেকে সম্বোধন করছে। সিলেটের রাতারগুল থেকে স্বাগত জানাচ্ছি। আমরা পালানিছড়া চা বাগান দেখা শেষে গাড়ি করে চলে এসেছি সিলেটের রাতারকুল। আর এখান থেকে আমরা নৌকা নিয়ে বনের ভিতরে যাব, জলাবনের ভিতরে। তার আগে এখানে যে গাড়ি পার্কিংটা আছে, এই পার্কিং থেকে আপনাদের কিছু ভিউ দেখানোর চেষ্টা করি। চলুন আমরা নৌকা ঘাটে যাই এবং সেখানে গিয়ে দেখি যে নৌকা ভাড়া কত করে চাচ্ছে আর কতজন করে নৌকাতে যাওয়া যায়, সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে জানাবো। এখানে ভালো ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, মহিলা পুরুষের দুইটাই ওয়াশরুমের ব্যবস্থা আছে। এখানে টিকিট কাউন্টার, আর এখানে বাংলাদেশ সরকারের একটা ভাড়ার চার্জ এখানে দেওয়া আছে, দর্শনার্থীদের ভাড়ার চার্জ, প্রবেশ ফি কত কি এইটা এখানে দেওয়া আছে। আর এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। এই যে টিকিট কাউন্টার। আর বিশেষ ব্যবস্থা আছে যাদের ফিডিং করানোর দরকার হয়, এখান থেকে ফিডিং রুম আছে, ফিডিং রুম থেকে ফিডিং করাতে পারবেন। আর আমার ট্যুরমেটটা টিকিট কাটতেছে কত, আসতে হবে না, হয়ে গেছে। কিসে কয়জন 1000? হ্যাঁ, পুরোপুরি 1000। আচ্ছা, টিকিট হচ্ছে 57 টাকা করে, 57 টাকা করে জন প্রতি টিকিট। 500 কয়জন যাওয়া যাবে ভাই? 5 জন যাওয়া যায়, আমরা 6 জন যাব। আচ্ছা, 5 থেকে 6 জন যাওয়া যায়। এখানে আসলে আপনাদের টিকিট কাটতে হবে 57 টাকা করে, এটা সরকারি ফি। সরকারি ফি দিয়ে আপনাদের টিকিট কাটতে হবে। আর একটা নৌকাতে 5 থেকে 6 জন যাওয়া যায়, যেহেতু আমরা ট্যুরমেট 6 জন, তো আমরা একটা নৌকায় 6 জন যাচ্ছি। এই হলো নৌকাঘাট। এখান থেকে হয়তো আমরা জলাবনের ভিতরে, এই দিকটাতে আমরা জলাবনের ভিতরে চলে যাব। নৌকা কার? নৌকা কার? আপনার নৌকা? আচ্ছা, এই ভাইয়ের নৌকাতে আমরা যাচ্ছি, নৌকাতে আমরা যাচ্ছি। আমরা নৌকায় উঠতেছি, এটা আমাদের নৌকা। এই নৌকাতে করেই আমরা এই দিক দিয়ে রাতারকুলের উদ্দেশ্যে চলে যাব। শুরু হয়ে গেল আমাদের রাতারগুল ভ্রমণ। ইনি আমাদের ক্যাপ্টেন, নৌকার পাইলট বলে সে নিজেকে সম্বোধন করছে। পানি তুলে দিয়ে দিয়েছে। তো আমাদের যাত্রা এখান থেকে শুরু। রাতারগুল মূলত ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট বা জলাবন। এমন বন বাংলাদেশের আর কোথাও দেখা যায় না। বাংলার আমাজন নামেও পরিচিতি পেয়েছে এ বন। সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে অবস্থিত এ বনের দূরত্ব সিলেট শহর থেকে প্রায় 26 কিলোমিটার। বনটির আয়তন 3325.61 একর। আর এর মধ্যে 504 একর অঞ্চলকে 1973 সালে বন্যপ্রাণীদের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। গান ধরো গান ধরো। এখানে অজস্র পর্যটক আসে এবং প্রত্যেকটা নৌকা 5 থেকে 6 জন করে যাওয়া যায়। এই যে দেখুন,
জোরে চালান জোরে। কার লাগিয়া গাথো ফুলের মালা আহা শোনো গো নীলদরি এখন নীলদরি হবে আমরা নীলদরি আছি না। কার লাগিয়া গাথো ফুলের মালা। সরকারি তথ্য মতে সারা পৃথিবীতে স্বাদু পানির জলাবন আছে মাত্র 22টি। এর মধ্যে ভারতীয় উপমহাদেশে আছে 2টি, একটি শ্রীলঙ্কায় আর অন্যটি রাতারগুল। রাতারগুলে রাতা গাছ নামে এক ধরনের উদ্ভিদের দেখা মেলে। স্থানীয় ভাষায় এটি মুর্তা নামে পরিচিত। এ গাছের নাম অনুসারে এই বনের নামকরণ করা হয়েছে রাতারগুল। রাতারগুলে সবচেয়ে বেশি জন্মায় করজ গাছ, যার বৈজ্ঞানিক নাম মিলেটিয়া পিনাটা। খোলা আকাশ আর প্রশস্ত বিল পেরিয়ে আমরা প্রবেশ করলাম গাছের অরণ্যে। গাছগাছালির ঘন নির্জনতায় আকাশটা হারায় মাঝে মাঝে। রাতারগুল প্রাকৃতিক বন হলো বন বিভাগের উদ্যোগে এখানে হিজল, বরুণ, করস আর মুর্তা সহ বেশ কিছু গাছ লাগানো হয়েছে। এছাড়াও রাতারগুলের কদম, জালিবেদ, অর্জুন সহ পানি সহিংসু প্রায় 73 প্রজাতির উদ্ভিদ রয়েছে। আমরা অলরেডি বনের ভিতরে ঢুকে গেছি। এ হলো সোয়াম ফরেস্ট। পানি আমরা যেরকম মনে করছিলাম যে অনেক পানি হবে, কিন্তু ওই পরিমাণ পানি এখানে নেই, কিন্তু জায়গাটা সুন্দর। এখানে কথা বলার চেয়ে সবচেয়ে বেশি যদি নীরবে থাকা যায়, নীরবে থেকে জায়গাটা যদি উপভোগ করা যায় এবং জায়গার সৌন্দর্য যদি উপলব্ধি করা যায়, তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগবে আপনাদের। এখানে বিভিন্ন ধরনের গাছই এখানে পাওয়া যায়। পানি অনেক কম এখন, যদিও বর্ষাকাল, তবু পানি অনেক কম আছে। কয়েকদিন হয়তো বৃষ্টি হয়নি, আর বৃষ্টি হলেও খুবই কম পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে পানি অনেক কম। পানি যদি একটি বৃষ্টি হতো এখানে অনেক বেশি পানি হয়, প্রায় 30 ফুটের মতো পানি এখানে পাওয়া যায়। আমাদের সাথে যে নৌকা নিয়ে এসেছে উনি বলছে এখন 8 থেকে 10 ফিট পানি আছে। বর্ষার সময় কিন্তু এটা 30 ফুটের মতো, যখন পানি বেশি হয় তখন কিন্তু 30 ফুটের মতো পানি এখানে থাকে। এই জায়গাটা অনেক প্রশস্ত। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গাটা একটু প্রশস্ত এবং এর ভিতরে যে এই যে অনেক প্রশস্ত এই জায়গাটা। রাতারগুলে বছরে দুরকম রূপের দেখা মেলে। বছরের একটা সময় এ বনের গাছগাছালির বেশিরভাগ অংশই পানির নিচে থাকে। সে সময় এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। মূলত মে থেকে সেপ্টেম্বর মাসের বর্ষা মৌসুমে রাতারগুলে এ রূপ দেখা যায়। তখন ছোট ডিঙি নৌকায় করে বনটি ঘুরতে হয়। এ বনের উপরের স্তরটি মূলত বৃক্ষজাতীয় উদ্ভিদ নিয়ে গঠিত, আর নিচেরটিতে ঘন পাটিপাতার আধিক্য বিদ্যমান। এ বনে সেসব গাছই ভালো জন্মে যেগুলো পানির নিচে বেঁচে থাকতে পারে, কারণ সারা বছরই পানির আনাগোনা থাকে বনের বিস্তৃত এলাকা জুড়ে। বর্ষা মৌসুমে সোয়াম ফরেস্টের আসল সৌন্দর্য ফুটে ওঠে।
বর্ষা মৌসুম শেষে বনের পানি কমে যায়। পানির উচ্চতা তখন 10 ফুটের মতো থাকে। ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলার পথ, আর পানি জমে থাকে বন বিভাগের খননকৃত বিলগুলোতে। তখন এটি দেখতে 8-10টা বনের মতোই মনে হয়, যেন পাথাচড়া শুষ্ক এক ডাঙা। এই সময় জলজ প্রাণীকুলের আশ্রয় হয় বন বিভাগে খনন করা বড় বড় ডোবাগুলোতে। রাতারগুল বনের ভেতরে পাখির আবাসস্থল হিসেবে 3.6 বর্গ কিলোমিটারের একটি বড় লেক খনন করা হয়েছে। শীতে এ জলাশয়ে বসে নানান পাখির মিলন মেলা। বনের ভেতর দিয়ে যত এগোতে থাকি আমরা, নির্জনতা যেন তত গ্রাস করে নিচ্ছে আমাদের। প্রকৃতির এ নীরবতার মাঝেই মাঝে মাঝে পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে রাতারগুলের পরিবেশ। এখানে আছে 175 প্রজাতির পাখি। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো মাছরাঙা, বিভিন্ন প্রজাতির বক, ঘুঘু, ফিঙে, বালিহাঁস, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, টুপিচিল এবং বাজ পাখি সহ বিভিন্ন প্রজাতির পাখি। শীতকালে অতিথি পাখিরও আনাগোনা থাকে এ বনে। রাতারগুলে সারা বছরই খুব বেশি পরিমাণে চোখে পড়বে ফড়িং। নানা প্রজাতির ফড়িং বনটিকে গড়ে তুলেছে রঙিন। পাখি আর পতঙ্গের ভিড়ের মাঝে হুঠার চোখে পড়বে বানরের। এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়ানো এ বনের বানরদের চলাচলের প্রধান উপায়। কখনো বা পর্যটকদের নৌকায় উঠে আসে তারা। পানির রাজত্ব আছে বলে এ বনে সাপের আবাস বেশি। আছে জোকো, শুকনো মৌসুমেও বেজিও দেখা যায় বলে স্থানীয়রা জানান। এছাড়া রয়েছে বানর ও গুইসাপ। এ বনে আরো দেখতে পাওয়া যাবে উদবিড়াল, কাঠবিড়াল, মেছোবাঘ। রাতারগুলে উভচর প্রাণী আছে 9টি প্রজাতির। সরীসৃপ রয়েছে 20 প্রজাতির, আর 26 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এই দিকটাতে পানি অনেক কম। আমি কিন্তু এই দিকটাতে নেমে হাঁটতেছি, পানি অনেক কম এই দিকটাতে। এইটাতে হাঁটা যায়, আর এই দিকটাতে অনেক জঙ্গল, ভিতরে গাছ। পড়ে যাব না তো? আমি সামনের দিকে যাচ্ছি, দেখি সামনের দিকে কত দূর যাওয়া যায়। বনের যত গহীনে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, সৌন্দর্য তত বেশি বৃদ্ধি পাচ্ছে, তত বেশি ভালো লাগছে। এখানে পানি অনেক কম, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আপনাদেরকে যদি আমি দেখাই, আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পানিতে নেমে পড়েছি, এবং এখানে পানি হাঁটুরও নিচে। আপনারা যদি কিছু আমি দেখানোর চেষ্টা করি, আমি কিন্তু এখানে হাঁটতেছি এবং
নৌকাগুলো কিন্তু আমার ঠিক পিছনের দিকে নৌকাগুলো এইদিকে আসতেছে না, কারণ হলো এখানে নৌকায় আসলে মাটির সাথে বেঁধে যাবে। আর নৌকালা মামা যখন নামলো আমি তার সাথে সাথে নেমে পড়লাম, এবং আমি এখানে পানিতে হাঁটতেছি এবং আমার পিছনে কিন্তু জলাবন। এইদিকে কিন্তু আর যাওয়া যায় না। নৌকাগুলো এখানেই আসে, এখানে এসে মানুষজন ফটোশ্যুট করে, ভিডিও করে, যার যেভাবে ভালো লাগে। এবং এখানে কিন্তু আপনি ক্যামেরা পেয়ে যাবেন ছবি তোলার জন্য, এবং অবশ্যই তাদের সাথে দরদাম করে আপনি ছবি তুলবেন। এই যে দেখুন, এখানে অসংখ্য পর্যটক আসে প্রতিদিন, অসংখ্য পর্যটক কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। আর আমি যদি একটু গহীনের দিকে যাওয়ার চেষ্টা করি, জানি না আমি কতদূর যেতে পারবো, আপনাদেরকে কতদূর দেখাতে পারবো। আমি যদি একটু গহীনের দিকে যাওয়ার চেষ্টা করি, আসলে এইদিকে যদি একটু যাওয়ার চেষ্টা করি আমি, এদিকে পানি অনেক কম। এই যে দেখুন, এবং গাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। আমি যত গহীনে যাচ্ছি যেন সবুজ আমাকে ঘিরে ফেলতেছে। আমি ওই দিকটাতে আর যাবো না, মেবি এই দিকটাতে পানি বেশি থাকতে পারে, যার কারণে আর আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু আমি গহীনের ভিতরে হারিয়ে গেছি, এইটুকু আমি বলতে পারি। এবং এইখানের সৌন্দর্য সত্যিই মোহনীয়। সো আপনাদের সিলেট ঘুরতে আসবেন, অবশ্যই এই সোয়াম্প ফরেস্টটা ভিজিট করবেন। এখানে খুবই সুন্দর জায়গা, ঠিক আছে, ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে কিন্তু এখানে আসতে পারে। এই যে দেখুন, এরপরে আর যাওয়ার মতো কোনো ওয়ে নেই, এখানে আপনাকে থামতে হবে। আর বোটগুলো এ পর্যন্তই আসে, এখান থেকে আবার হয়তো ব্যাক করে বোটগুলো। এই যে দেখুন, পানিতে হেঁটে আমি এক্সপ্লোর করতেছি। অনেকেই পানিতে কিন্তু নামতেছে না, সবাই কিন্তু নৌকায় বসে বসে তারপরে এনজয় করতেছে। বাট আমি কিন্তু পানিতে নেমেছি, এবং আমার পানিতে নামার পর আমার খুবই ভালো লাগছে এখানে পানিতে হাঁটতে। আর যদিও পানিটা একটু ঘোলা, যেহেতু বর্ষা তাই পানিটা একটু ঘোলা থাকবেই, এটাই স্বাভাবিক। আমি যদি এই দিকটাতে একটু যাই, এই দিকটাতে গিয়ে যদি দেখি এদিকে কি অবস্থা, এই দিকটাতে গেলে এই যে আমার ট্যুরমেটরা, এরা কিন্তু কেউ নামেনি, আমি শুধু নেমেছি, আমার ট্যুরমেটরা এখানে। সো আমরা একটু ওইদিকে যাই, গিয়ে দেখি কি অবস্থা। রাতারগুল অনিন্দ্য সুন্দর এক পর্যটন স্থল। প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু মানুষের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন। বনের জীববৈচিত্র্য আর পরিবেশ রক্ষাও তাই সবসময় হুমকিতে থাকে। বনটি রক্ষায় পর্যটকরাই সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে পারেন। ঘুরতে গিয়ে পানি বাগাছে খাবারের প্যাকেট, পানির বোতল কিংবা যে কোনো ধরনের বজ্র ফেলা থেকে বিরত থাকুন। জীববৈচিত্র্যকে তার মতো করে বাঁচতে দিন। আমাদের এ সম্পদ আমরাই বাঁচিয়ে রাখবো আমাদের আচরণ আর সচেতনতার মাধ্যমে। শেষ করছে সিলেট ভ্রমণে রাতারগুলের গল্প। আমাদের নেক্সট ডেস্টিনেশন বোলাগঞ্জ সাদা পাথর। অজানা অদেখাকে জানতে ও দেখতে ফলো এবং সাবস্ক্রাইব করুন এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।